আপনারা সবাই জানেন যে শুল্ক নিয়ে ভারত এবং আমেরিকার মধ্যে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছিল। ভারতের ওপরে প্রথমে 25%, তারপরে আরো 25%, সব মিলিয়ে 50% ট্যারিফ ভারতের ওপরে আমেরিকা চাপিয়েছিল। এবার ভারত এবং আমেরিকা প্রতিরক্ষার ক্ষেত্রে এই দুই দেশের সম্পর্ক আরো মজবুত করার প্রক্রিয়া শুরু হয়েছে। যেটা জানা যাচ্ছে যে আমেরিকা থেকে এবার ভারত ঘাতক P-8I নামে বিমান কেনার জন্য আলোচনা চালাচ্ছে। সমুদ্রপথে নৌসেনাকে আরো শক্তিশালী করতে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দেশ থেকে মেরিটাইম পেট্রোল এয়ারক্রাফট কেনার ব্যাপারে কথাবার্তা চালাচ্ছে ভারতীয় প্রতিরক্ষা। যে খবর পাওয়া যাচ্ছে, দুই দেশের মধ্যে আলোচনা প্রায় বলতে গেলে শেষ পর্যায়ে। এই বিমান কেনার জন্য প্রায় 400 কোটি টাকার চুক্তি হচ্ছে বলে জানা যাচ্ছে। আগামী 16 থেকে 19 সেপ্টেম্বরের মধ্যে আমেরিকা থেকে দিল্লিতে একটি প্রতিনিধি দল আসার কথা রয়েছে এবং সেই প্রতিনিধি দলের আমেরিকার প্রতিরক্ষা দপ্তর থেকে শুরু করে আমেরিকার বোয়িং কোম্পানির প্রতিনিধিরা এবং বেশ কয়েকটি সংস্থার আধিকারিকেরাও থাকতে পারেন বলে জানা যাচ্ছে। অর্থাৎ ভারতবর্ষ এবং আমেরিকার মধ্যে ট্যারিফ নিয়ে যে দূরত্বের তৈরি হয়েছে এবং ভারতবর্ষ এবং আমেরিকার যে বন্ধুত্বের ভাঙন ধরা পড়েছে বা ভাঙন দেখা দিয়েছে, সেই ভাঙনটাকে আটকানোর জন্য বা সেই ভাঙনকে মেরামত করার জন্য আমেরিকার এই প্রতিনিধি দল এবার ভারতে আসতে চলেছে এবং ভারতবর্ষের প্রতিরক্ষা দপ্তরের তরফ থেকে একটা 400 কোটি টাকার বড় চুক্তি করার ব্যাপারে কথাবার্তা চলছে। ভারতের কাছে বর্তমানে 12টি P-8I বিমান আছে। ভারত মহাসাগরীয় অঞ্চলে নজরদারিতে আরো মজবুত করতে এবং সমুদ্রের গভীরে শত্রুপক্ষের ডুবোজাহাজগুলোকে খুঁজে বের করে সেইগুলোকে ধ্বংস করতে এই ঘাতক বিমান আরো বেশি করে মোতায়েন করতে চাইছে ভারতের যে প্রতিরক্ষা মন্ত্রক। তাই আরো 6টি এই যুদ্ধ বিমান কেনার জন্য আমেরিকার সঙ্গে আলোচনা প্রায় শেষ পর্যায়ে। ভারত মহাসাগরীয় অঞ্চলে গত কয়েক বছর ধরে চীনের যে যুদ্ধ জাহাজ এবং ডুবোজাহাজের সংখ্যা আরো বেড়েছে। যদিও চীন দাবি করে আসছে যে এই সমুদ্রে, অর্থাৎ তাদের যে এই যে ডুবোজাহাজগুলো বা যুদ্ধ জাহাজগুলো সমুদ্রের পরীক্ষা নিরীক্ষা এবং গবেষণার জন্য দীর্ঘদিন ধরে তারা ব্যবহার করে আসছে এবং এছাড়াও এই যে এইসব অঞ্চলের জলদস্যুদের ঠেকাতে এই পদক্ষেপ চীনের তরফ থেকে করা হয়েছে বলে চীনের সরকারের তরফ থেকে এই দাবি করে আসা হচ্ছে। তবে ভারত মহাসাগরীয় অঞ্চলে চীনের এই বাড়বাড়ন্তের কারণেই নিজেদেরকে প্রস্তুত রাখছে ভারতীয় নৌসেনা। 2009 সালের প্রথম ITP-8I বিমান কিনেছিল ভারতবর্ষ আমেরিকার কাছ থেকে। 2016 সালে আরো 4টি বিমান কেনা হয়। তবে নৌসেনার তরফ থেকে যেটা জানানো হয়েছে যে 10টি P-8I বিমান কেনার প্রস্তাব দেওয়া হয়েছিল, কিন্তু 2019 সালে 6টি কেনার জন্য অনুমোদন দেওয়া হয় ভারতবর্ষের প্রতিরক্ষা মন্ত্রকের তরফ থেকে। তবে 2021 সালে আমেরিকার স্টেট ডিপার্টমেন্ট থেকে এই বিমান কেনার জন্য সবুজ সংকেত ভারতকে আগেই দেওয়া হয়েছিল। তবে এই বিমানের বিশেষ গুরুত্ব রয়েছে। এই বিমান অনেক দূর পর্যন্ত নজরদারি চালাতে পারে সমুদ্রে, এমনকি সমুদ্রের গভীরে শত্রুপক্ষের যুদ্ধ জাহাজকে অনায়াসে চিহ্নিত করতে পারে এবং সেইগুলোকে নিশানা করে ধ্বংস করে দেওয়ার ক্ষমতা রাখে। 41,000 ফুট উচ্চতায় উঠতে পারে এই ফাইটার প্লেন এবং শুধু তাই নয়, একেবারে যদি অর্থাৎ এই প্লেন যদি একবার টেক অফ করে তাহলে 8,300 কিলোমিটার দূরত্ব অতিক্রম করতে পারে। এই বিমানটি রণতরী বা যুদ্ধ জাহাজ ধ্বংসকারী ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র, লাইট ওয়েট টর্পেডোর মতো ঘাতক ক্ষেপণাস্ত্রে সজ্জিত। অর্থাৎ এক কথায় বলতে গেলে প্রশান্ত মহাসাগরীয় বা ভারত মহাসাগরীয় বুকে চীনের যে দাদাগিরি, সেই চীনের দাদাগিরিকে কার্যত ধূলিসাৎ করে দেবে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক বা ভারতীয় নৌবাহিনী। এছাড়াও ভারতীয় নৌবাহিনী এবং ভারতীয় বায়ুসেনাকে আরো শক্তিশালী করতে দেশের প্রতিরক্ষা মন্ত্রকের কাছে 114টি রাফায়েল যুদ্ধ বিমান কেনার একটি প্রস্তাব পাঠিয়েছে ভারতীয় বায়ুসেনা এবং সেই প্রস্তাবে তারা জানিয়েছে যে 2 লক্ষ কোটি টাকা খরচ করে তৈরি করা এই শতাধিক যুদ্ধ বিমানের 60% যন্ত্রাংশ তৈরি হবে ভারতে। বায়ুসেনার এই প্রস্তাব যদিও ফেলে দেওয়ার মতো নয়, তবে আপাতত তারা ব্যাপারটি খতিয়ে দেখবে বলে জানিয়েছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রক। তবে সবকিছু ঠিকঠাক থাকলে মনে করা হচ্ছে তারা পাঠিয়ে দেবে যে ডিফেন্স এক্সিকিউশন কাউন্সিলের কাছে এবং তারাই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে যে 114টি রাফায়েল যুদ্ধ বিমান কেনার বিষয়ে। গত 10 বছর আগে ফরাসি সংস্থা দাসো অ্যাভিয়েশনের সঙ্গে রাফায়েল চুক্তির সময়ে বায়ুসেনার তরফ থেকে কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের কাছে 126টি রাফায়েল যুদ্ধ বিমানের দাবি জানানো হয়েছিল, কিন্তু পরিবর্তে ফরাসি সংস্থা 36টি যুদ্ধ বিমান তৈরি করার বরাদ্দ দেয় কেন্দ্র। অর্থাৎ কেন্দ্রের তরফ থেকে 36টি রাফায়েল যুদ্ধ বিমান ফ্রান্সের দাসো অ্যাভিয়েশনের কাছ থেকে কেনা হয়েছিল
এদিকে সম্প্রতি ভারতবর্ষে বাতিল হয়ে গেছে মিগ-21 ও মিগ-23 এর যে যুদ্ধ বিমানগুলো। তার জেরে এক প্রকার বলতে গেলে ভারতীয় বায়ুসেনা এই মুহূর্তে অনেকটাই দুর্বল হয়ে পড়েছে। তবে এই পরিস্থিতিতে কেন্দ্র যদি 114টি বিমান তৈরিতে রাজি হয়ে যায়, তাহলে আগের তুলনায় ভারতীয় বায়ুসেনা আরো শক্তিশালী হয়ে উঠবে এবং ভারতীয় নৌবাহিনী, বিশেষ করে ভারত মহাসাগরীয় এবং প্রশান্ত মহাসাগরের বুকে ভারত চীনের যে দাদাগিরি, সেই চীনের দাদাগিরিকে কার্যত ধূলিসাৎ করে দেবে ভারতীয় বায়ুসেনা। আপনারা কি বলবেন এইসব নিয়ে? যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন নাচিন্দা টিভিতে।